এই যে মিক্সিতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটেছি, এটাও দিয়ে দেব। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেব, নুন এই চামচের 1.5 চামচ দিলাম। হলুদ 1 চামচ দিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, আদাটা একটু বেশি দিয়েছি, একটু এত বড় সাইজের একটু আদা দিয়েছি, টমেটো একটা দিয়েছি। মিষ্টি দিয়ে দিই 1 চামচের মতন। এবার আমি ফুলকপি, আলু, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বন্ধুরা, কেন এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভিডিওটা করছি, তো সেই জন্য। আসলে মেয়েই ধরে, মেয়ের যেহেতু পরীক্ষা, ওই জন্য মেয়ে ধরতে পারছে না, ওই জন্য আমিই করছি। আমি আবার রান্নাটা করছি, আমি আবার ভিডিওটা করছি। এই রেসিপিটি আর তোমাদের একটু দেরি হবে, কিন্তু পেয়ে যাবে, আজকেই পেয়ে যাবে। রেসিপিটা দেরি হবে, কিন্তু পেয়ে যাবে। স্লাইড একটু মশলা, মিক্সি বোলের জলটা একটু দেবো। এবার একটুখানি মশলাগুলো ভালো করে কপি আলুর মধ্যে ভালো করে কষিয়ে নিই। একটু তেল ছাড়ুক, তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে, কিন্তু আর বেশি জল দেবো না। ফুলকপি আর আলুটা ভাজা তো এমনিতেই নরম হয়ে গেছে, বেশি জল দেবো না। এই মিক্সি ধোয়া জলটা একটু দেবো, আর এটা একটুখানি লোতে করে দেবো। গ্যাসটা একটু লোতে করে দিলে আস্তে আস্তে হয়ে যাবে। জল যেহেতু দেবো না, একটু গামাখা করবো। এতটুক জলই দেবো। আলু টালুগুলো দেখেছো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটুখানি এরকমই জল দেবো। তা হোক, তারপরে কি দিচ্ছি না দিচ্ছি দেখাচ্ছি, ঠিক আছে? এটা ফুটুক, তারপরে হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফুলকপি রসা করা, ফুলকপি রসা। একটু গরম মশলা দিয়ে দিলাম, তোমরা গরম মশলা ঘি দুটোই দিতে পারো। আমার যেহেতু নেই, ঘিটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি রসা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, পাশে থেকো, টাটা। আর এরকম করে তৈরি করে খেয়ে দেখো। টাটা।